হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.2-এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে যাবে, ডিসক্রিপশনে গেলে পরে এর আগের ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলো সবগুলো পরপর পেয়ে যাবে, তো তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো বেশি কথা না বলে আমি আজকে 2-এর অঙ্কগুলো শুরু করছি। তো 2-এর প্রথমে অঙ্কগুলো কী বলেছে দেখো। 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। তো 2-এর এই নম্বরটা কী বলেছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। দেখো 2-এর এই নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এর মান 2 দেওয়া আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত জিজ্ঞেস করেছে। দেখো আমি কী করছি, এখানটায় সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy লিখলাম, আর এখানে লিখলাম ডট 2। কেন দেখো 3 2 6 xy হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। এই 2 মানে হচ্ছে কত, 2 মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। দেখো এই 2 মানে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম। তাহলে এটা ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল কিউব। তো এ মাইনাস বি তার হোল কিউব। এবার এক্স মাইনাস ওয়াই এ মানে হচ্ছে আবার কত 2 এর কিউব মানে হচ্ছে কত 8। তাহলে 2-এর এ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 8। তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা কীভাবে হয়েছে। এবার যাচ্ছে আমরা 2-এর বি নম্বর অঙ্কটা। 2-এর বি নম্বর অঙ্কটা আছে কি এ প্লাস বি সমান সমান -1/3 এটা দেওয়া আছে। আর আমাকে বলেছে প্রমাণ করো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি -1/27 এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো অঙ্ক দেখো আমি কীভাবে করছি। আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি যেটা আছে সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab -1/3 আমি এখানে লিখলাম। দেখো কীভাবে লিখলাম। তো এখানে আমি প্লাস 3ab -1/3 লিখলাম কেন, দেখো 3 3 কেটে যাবে, 3 3 কেটে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এ আর বি গুণ করলে এ বি হবে। তাহলে এটা করার ফলে আমরা কী হয়ে গেলো, এই -1/3 মানটা মানে এই মানটা আমি এখানে বসাতে পারবো। এই মানটাকে এখন বসিয়ে দিই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটার মান হচ্ছে কত এ প্লাস বি। তাই এই পুরোটা একটা ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব, এটার মান হচ্ছে কত -1/3। এই যে দেখো এ প্লাস বি এর মান -1/3 লিখলাম। 3টা মাইনাসে মাইনাস, 3টা 1 1, 3টা 3 27 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি বুঝতে পারলাম বি নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাব তারপরের অঙ্ক নম্বর সিতে। দেখো না সি নম্বরটা কী বলেছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 2 এবং 1/x প্লাস 1/y এর মান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 2 দেওয়া আছে এবং 1/x প্লাস 1/y = 2 দেওয়া আছে। এখানে এক্স আর ওয়াই লসাগু করলাম এক্স ওয়াই হলো, তো এখানটায় ওয়াই আর এক্স গুণ করলাম ওয়াই হলো, প্লাস এক্স আর 1 গুণ করলাম এক্স হলো, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মানে কত 2, তাহলে 2 লিখে দিলাম। তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 1 আর এখানে 1, এক্স ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলাম 1 আর 1 হয়ে গেল। তার মানে এক্স ওয়াইয়ের মান কত বের হলো 1। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 2 আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত 1। এবার দেখো আমি এখানে এটাকে লিখছি ঘন করে পাই। তো ঘনটা দুদিকেই করব, তো এটাকে যদি ঘন করি আমরা এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান সমান 2 কিউব হবে। তাই এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হয়ে যাবে কত 8। তো এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, এটার মান 1, এটার মান 2। দেখো এক্স ওয়াইয়ের মান 1 পেয়েছি আমরা এখানটায়, আর এক্স প্লাস ওয়াইয়ের মান 2 দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3 2 6 সমান সমান 8। তাই এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 8 বিয়োগ 6 প্লাসটা দিয়েছিলাম মাইনাস 2, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত 2, তাহলে এটা অ্যান্সার কত বের হয়ে গেল 2। তো এই অঙ্কটাকে একটু ভালো মতো প্র্যাকটিস করবে, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তা আশা করে বুঝতে পারলো কী করে হলো। তো এখানে আমাদেরকে বা লিখতে হয়, বয় আকারে বা, সেটা আমি লিখে দিচ্ছি এখানে বা বা বা। তাহলে এটা সি নম্বরটা হয়ে গেল। এবার যাচ্ছে আমরা ডি নম্বর অঙ্কে। ডি নম্বরটা কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x = 2 হলে x⁴ মাইনাস 1/x³ মান কত। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো প্রথমে এটা যা আছে তাই লিখলাম, তারপরে এক্স স্কোয়ারের নিচে এক্স লিখলাম, 1-এর নিচে এক্স লিখলাম, এটা যা আছে তাই। এটা কাটাকাটি করলাম, তাহলে এটা এক্স হলো, এটা 1 মাইনাস 1/x, এটা 2। এবার লিখলাম ঘন করে পাই, এটাকে ঘন করবো, এটাকেও ঘন করবো, তো ঘন করলাম। তো ঘন করার ফলে a মাইনাস বি তার হোল কিউবের সূত্রে পেলাম a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এখানে এক্স এক্স কেটে যাবে, সমান সমান 8, 2-এর ঘন করলে 8 হয়। এটা যা আছে তাই, 3, এটা 1, এটার মান 2, দেখো এই যে এটার মান 2 পেয়েছি, এই যে x মাইনাস 1/x এর মান 2, সে 2 লিখলাম। তো এটা হয়ে গেলো x³ মাইনাস 1/x³, 3 × 6, এটা 8। তারপরে এগুলো লসাগু করলাম, এটা x³ হয়ে গেলো, তাহলে x³ আর x³ x6 মাইনাস 1 সমান সমান 8, মাইনাসটা দিয়েছিল এবারে যোগ, তাহলে 8 আর 6 যোগ করলাম হয়ে গেলো কত 14। তো আমার এটা অ্যান্সার বের হয়ে গেলো কত 14। তো ডি নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 14। আশা করি বুঝতে পারলো ডি নম্বর অঙ্কটা কী হলো। এবার যাচ্ছে আমরা ই নম্বর অঙ্কে। তো ই নম্বরটা কী বলেছে, এক্স প্লাস 1/x সমান সমান 5 হলে x³ প্লাস 1/x³ এর মান হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। x প্লাস 1/x = 5, তো এখানেও লিখবো আমরা ঘন করে পাই, ঘন করে পাই। তাহলে এটা x প্লাস 1/x তার হোল কিউব প্লাস তার হোল কিউব। তো এটা ফর্মুলা হয়ে যাবে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা যাবে কত 125। তাহলে x x কেটে যাবে, তো বা x³ প্লাস 1/x³ প্লাস 3 1 x প্লাস 1/x এর মান 5 দেওয়াই আছে 125, বা x³ প্লাস 1/x³ প্লাস 5 3 15 125। তো বা x³ প্লাস 1/x³ 125 থেকে যদি 15 চলে যায় কত হয়ে গেলো 110। x³ প্লাস 1/x³ এর অ্যান্সার হচ্ছে কত 110। তো আশা করি বুঝতে পারলাম এই নম্বর অঙ্কটা কীভাবে হলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এবার দেখো আমি যাচ্ছি তারপরে অঙ্কটা এফ নম্বর অঙ্কটা। এফ নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখে নিই আগে। এফ নম্বর অঙ্কটা বলেছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড হলে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz এর মান হিসাব করে লিখি। তো দেখো এই এফ নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো x = y প্লাস জেড দেওয়া আছে, তো এটাকেও আমি লিখবো কি ঘন করে পাই। তো ঘন করে পাই, তাহলে এটাকে হয়ে যাবে কত x³ আর এটা হয়ে যাবে কত y প্লাস জেড তার হোল কিউব। তো বা এটা হয়ে যাবে x³ এটা হয়ে যাবে y³ z³ 3yz ইন্টু y প্লাস জেড, বা x³ মাইনাস y³ মাইনাস z³, মানে এগুলো সবগুলোকে প্লাসগুলোকে দিকে মাইনাস করে নিয়ে আসলাম 3yz। y প্লাস জেড মানে কি, y প্লাস জেড মানে x, সেই এক্সটাকে আমি এখানে লিখে দিলাম। এবার এটাকে ওদিকে নিয়ে চলে আসি, তো বা x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz = 0। তার মানে x³ মাইনাস y³ মাইনাস z³ মাইনাস 3xyz এর অ্যান্সার হচ্ছে কত 0। তো আশা করি বুঝতে পারলে এক নম্বর অঙ্কটা কী করে হলো। তো আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই ভিডিওগুলো দেখার আগে কিন্তু তোমরা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে,
কমেন্ট করবে। আর কারো যদি বুঝতে সমস্যা হয় সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজ আমরা ভিডিও এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।